সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলার চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর এই মুহূর্তে আমরা আছি যশোরের, দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্ষেত। এটা হলো যশোর বাগারপাড়া থানার ভিতরে, এবং এখানে যে গাছের লতিগুলো আমরা দেখতে পাচ্ছি যশোরের লতিরাজ। প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ লতিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণে লতি ধরেছে। আর যশোরের লতিরাজের একটা গুণাগুণ বলি, এটার গুঁড়া থেকেও এ গ্রেডের চিকন লতিগুলো বের হয়, এবং আপনার ডোগা থেকেও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডোগায় কম বেশি করে লতি আছে। এই যে দেখুন, অলরেডি জমি থেকে ডোগারগুলো কাটা হয়ে গেছে এ গ্রেড বি গ্রেডের। তো এভাবে যদি লতিরাজ কচু চাষ করে কেউ যদি চাষ করে যদি ভালো পরামর্শ নিতে চান, তাহলে এইভাবে যদি চাষ করেন তাহলে আপনারা লাভবান হবেন। তবে সঠিক পরামর্শ পেতে হলে সঠিক জায়গায় আসতে হবে এবং সঠিক কৃষকের কাছ থেকে পরামর্শ নেবেন। তার জন্য যশোর কৃষি এই চ্যানেলের যে ভাই দেখতে পাচ্ছেন, উনি সুন্দরভাবে পরামর্শ দিয়ে থাকে। পাশাপাশি এই লতিগুলো কীভাবে আপনারা ভালো বৃদ্ধি করতে পারবেন জমিতে, সেই বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে থাকে। তো আমিও আসলাম, দেখতে পাচ্ছেন। তো এই লতিগুলো যদি আপনারা যে দেখতেছেন এইভাবে যদি চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনারা যশোর কৃষি চ্যানেলের যে নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে যোগাযোগ করবেন। আপনারা সঠিক গাইডলাইন পাবেন, পাশাপাশি সঠিক চারাটাও পাবেন। তো এইভাবে যদি কেউ চাষ করেন, ইনশাল্লাহ ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় কেমন লতি ধরেছে। আর এই যে লতি যে চাষ করবেন চারাগুলা, মূলত এই লতি থেকে যে চারাগুলো হয়ে থাকে সেই চারাগুলাই বিক্রয় করা হয়। এই যে চারার সাইজগুলো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বলি, যে ভিতরে কিছু চারা আছে, এই ছোটো চারা, এটা বিক্রয় করা হয় 2 টাকা পিসে। সুন্দরবন কুরিয়ারে এই সকল চারাগুলো ডেলিভারি করা হয়। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।